গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ রূপা ব্লগে সবাইকে স্বাগত। আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর বাকিটা আমরা কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে দেখলে, মানে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে। তো এখন সিক্রেট। তো আমরা এখন বসে পড়েছি মেট্রোতে, সিট পেয়ে গিয়েছিলাম। তো সেখানে বসে পড়েছে রূপা মাসি আরে। তো এখন আমরা যাচ্ছি আর নেমেও পড়েছি দেখো। আর আমরা ফ্লাইওভারের উপর দিয়ে হাঁটছি। ওদেরকে কত সুন্দর লাগছে শাড়ি পরে। আমি একটা নর্মাল শার্ট পরে নিয়েছিলাম, তো আমাকে অতটা ভালো লাগছিল না। তো ফ্লাইওভারটা বেশ সুন্দর ছিল। আর অনেকটা দূর যাওয়ার পর তবে আমরা যেখানে যাচ্ছি তবে সেখানে যেতে পারবো। আর এখন আমরা ফুটপাথ ধরে হেঁটে চলে যাচ্ছি। আর সাইড দিয়ে রোড চলে গেছে, তো আমরা ফুটপাথ দিয়েই যেতে হবে আমাদেরকে। তো দেখো প্লেসটা কত সুন্দর। আর এখন চলে এসেছি আমরা কলেজে, তো যেটার জন্য আসা। তো আমার ভাই ড্রয়িংয়ে সেকেন্ড প্রাইজ পাবে, তো সেটার জন্যই আসা। আর তাই আমাদেরকে ইনভাইট করা হয়েছিল কলেজের পক্ষ থেকে। তো এসেছিলাম আমরা। রূপা একটু পজ দেখিয়ে দিল, যেন এমন মনে হচ্ছে রূপাই পেয়েছে প্রাইজটা। তো দেখো, আর কত সুন্দর সুন্দর ড্রয়িং আর হাতের কাজ, মানে পুরো কলেজটাই আর্ট নিয়ে আর কি। তো আর্টের মানে আর্ট সব কিছুতেই আর্ট, আর পাথরেতে, দেওয়ালেতে, সব জায়গাতেই আর্ট খুঁজে পাবে। খুব সুন্দর সুন্দর কাজ করা। তো আর্ট কলেজে অবশ্যই আর্ট পাবে সব কিছুতেই। তো দেখো কি মানে কত সুন্দর পাথরে কাটিং করে মূর্তিগুলো বানানো। অনেক সুন্দর জায়গা, কলেজটাও অনেক বড় আর সুন্দর। দেখো, দেখলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর পাথরকে কেটে মানে মূর্তি বানানো। আর কত সুন্দর ড্রয়িং। এখানে স্টল দেওয়া আছে, দেখো ড্রয়িংয়ের স্টল যাকে বলে। আর এটা দেখো, মানে লোহা লক্কর দিয়ে বানানো কিছু কাজ, হাতের কাজ। কত সুন্দর কাজটা বানিয়েছে। আমরাও তো দেখে অবাক যে এত সুন্দর হাতের কাজ করা যায়। আর এখন আমরা একটা মিউজিয়ামের ভেতরে ঢুকবো, মানে কলেজের ভেতরেই একটা মিউজিয়াম আছে যেখানে মানে বেশি সুন্দর আর্টগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা। তো সেইগুলোকে আমরাও দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো দেখো কত সুন্দর কাজ, দেখলে বুঝতে পারবে। আর কত সুন্দরভাবে সাজানো গুছানো আছে। দেখো এখনো অনেক ফটো দেখানোর আছে, তো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। হিস্ট্রি মানে আর্টের যে হিস্ট্রিগুলো সেগুলোকে দেয়ালে লাগানো আছে। আরও একটা রুমে ঢুকলাম, মানে 5টা ফ্লোর ড্রয়িংয়ে ভরপুর। মানে দেখে বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে মানে এমনও কি হাতের কাজ করা যায়, বা এত ড্রয়িং কিভাবে করা যায়। আর কত সুন্দর সুন্দর ড্রয়িং, কত সুন্দর সুন্দর মূর্তি, মাটির কাজ, পাথরের কাজ, A to Z সব কিছু পাবে। দেখো তার মধ্যে রূপা পজ দিচ্ছে, সেগুলোকে আমি ক্যাপচার করে নিচ্ছি। দেখো কত সুন্দর হাতের কাজটা, বুঝতে পারবে না কিভাবে বানিয়েছে, এটা কি দিয়ে বানিয়েছে। দেখো এটাও দেখো, বাকি এইগুলো দেখো চটের মধ্যে কাজ করা। আর এইগুলো দেখো খাটিয়ার মধ্যে কাজ করা। আর এগুলো দেখো মোটর দিয়ে কেমন অটোমেটিক করা হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আমি তো দেখে অবাক যে এত সুন্দর কাজ করা যায়, কিভাবে করলো। আর প্রত্যেকটা কাজের নিচে লেখা আছে কে বানিয়েছে, তো সেগুলোও দেখছিলাম আমরা। আর হ্যান্ডস দেখো তার মধ্যেও খেলছে কেমন ছোটাছুটি করে, দেখতেই পাচ্ছ ওরা মাস্তি করছে। দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ। এখানটা একটু আমি আমার মুখটা দেখে নিলাম, মানে আয়নাটার সামনে এমনভাবে লাগানো আছে পাতাটা, ভালো লাগছিল। তো আমি আমার ফেসটা দেখে নিলাম। তো এখন একটু রূপা নিয়েছে ক্যামেরা,
রূপা শ্যুট করছে। দেখো পুরো রুমটাকে কেমন করে সাজানো গোছানো। আর এখানটায় যদিও আমাদেরকে মানা করেছিল ভিডিও করতে, তো ওখানটায় কেটে দিয়েছিলাম, বাকিটা দেখালাম না। আর আবার নেক্সট রুমে গিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর কাজ করা। তার মধ্যে থেকেও আমি রূপাকে নিয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে ক্যামেরার মধ্যে। আর দেখো কত ক্লিয়ারিটি কাজটার মধ্যে, আর কিভাবে বানানো। আর এদিকটাতেও পাথরের কাজ করা, এটা কলেজের পিছন দিক, তো এদিকেও সাজানো আছে পাথরের কাজ অনেক, যা দেখে শেষ করা যাবে না। দেখো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গুছানো। আর আমরা পিছন দিকটা দিয়েও দেখে নিচ্ছি। আর রূপা হাঁটছে ব্যাগটা নিয়ে। দেখো এদিকটা কত সুন্দর। এখন আমরা লিফটের মধ্যে দিয়ে উপরের ফ্লোরে উঠব। আর উপরের ফ্লোরেতেও অনেক ড্রয়িং আছে, অনেক আর্ট, তো সেইগুলোকেও দেখতে যাব। দেখো বেরিয়ে পড়েছি আমরা লিফট দিয়ে। আর ফাইনালি চলে আসলাম আমরা উপরে। আর এখানটাই দেখো মানে কেমন সুন্দর করে বানানো, পেতনিটাকে বানিয়েছি কেমন সুন্দর। আর আমরা হেঁটে এখন বাইরের দিকে বেরিয়ে পড়ছি। অনেক দেখেছি, অনেক হাতের কাজ, তো এখন আমাদেরকে খুব খিদে পেয়েছে, তো তাই আমরা কিছু নিয়ে নিলাম। তো আমরা চুজ করেছি চাউমিন, তো এখন খেতে হবে। তো ফ্রেন্ড আবার দেখা হবে পরের ব্লগে।